সেম ওয়ার্ড কিন্তু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, একই স্পেলিং কিন্তু অর্থ ভিন্ন। অফকোর্স তুমি এই সমস্যায় ভুগতেছ, তো তোমার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি, যে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কয়েকটি শব্দ লিখে রেখেছি যেই শব্দগুলো আমরা হর হামেশা ইউজ করি, কিন্তু এক এক সময় এক এক রকমের ঢং ধরে তারা। এই ঢঙের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে রান, লাইক, লাভ, ওয়াক, প্লে, ফাস্ট, ব্যাক, ওয়াচ। ওকে, আরো কয়েকটি শব্দ আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে তোমাদেরকে দিয়ে দিব, বাট এই কয়েকটি শব্দ আমরা হর হামেশা ইউজ করি। দেখো, আই ওয়াচ টিভি, এখানে ওয়াচ হচ্ছে ভার্ব, দেন হচ্ছে দ্য ওয়াচ ইজ এক্সপেন্সিভ, এখানে ওয়াচ হচ্ছে নাউন। মাই ব্যাক হার্টস, এখানে ব্যাক হচ্ছে নাউন। কাম ব্যাক সুন, এখানে ব্যাক হচ্ছে অ্যাডভার্ব। হি ইজ আ ফাস্ট রানার, এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। হি রানস ফাস্ট, এখানে ফার্স্ট হচ্ছে আমার অ্যাডভার্ব। চিলড্রেন প্লে ইন দ্য ফিল্ড, এখানে প্লে হচ্ছে ভার্ব। দিস প্লে ইজ ইন্টারেস্টিং, এখানে প্লে হচ্ছে নাউন। আই লাভ আঞ্জুমান, এই লাভ হচ্ছে এখানকার ভার্ব, আর লাভ ইজ পাওয়ারফুল, এই লাভ হচ্ছে এখানকার নাউন। সো একই ওয়ার্ড, একই স্পেলিং, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হয় পজিশনের কারণে। সো তোমরা যখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করবে, পজিশনটাকে আগে চুজ করবে, তারপরে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।